কোথাও লেখা নেই একটা বয়সের পর মানুষ আর বিয়ে করতে পারবে না। শুধু বিয়ে কেন, একজন মানুষ যদি চান একটু দেরিতে বাবা মা হবেন সেটাও করতে পারে। শ্রীময়ী চট্টরাজের থেকে বয়সে প্রায় 1 দশকের বেশি বড় কাঞ্চন মল্লিক। এই সম্পর্কটা সামনে আসতেই ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। এটা কি সত্যিই প্রেম নাকি মিড লাইফ ক্রাইসিসের ছায়া, এমন কথাও শুনতে হয়েছিল তাদেরকে। যে বিতর্ক আজও পিছু ছাড়ল না কাঞ্চন শ্রীময়ী। আর এবার তো আরো খোলাখুলি উত্তর দিলেন কাঞ্চন পত্নী। একটা সময় ছিল যখন তারকাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে তা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো পত্রিকা বা ইন্টারভিউর জন্য। কিন্তু এখন এক ক্লিকেই সবাই সব জানতে চায় এবং তার থেকে বড় কথা মন্তব্য করতে চায়। তাতে সেই মন্তব্য সত্য হোক বা গুজব, মর্যাদা থাক বা অপমান করা হোক, কিছুই যায় আসে না কারো। শ্রীময়ী চট্টরাজ একজন তরুণ অভিনেত্রী। তিনি তার ক্যারিয়ার গড়েছেন নিজের মতো করে, কিন্তু বৈবাহিক জীবনের কারণে বারবার নোংরা আক্রমণ করা হয়েছে তাকে। এমনও বলা হয়েছে তিনি নাকি কাঞ্চন পিঙ্কির সন্তান অসির থেকে তার বাবা কাঞ্চনকে দূরে সরিয়ে রেখেছে। এমনকি কাঞ্চন পিঙ্কির বৈবাহিক বিচ্ছেদের জন্য বারবার কাঠগড়ায় তোলা হয়েছে শ্রীময়ী চট্টরাজকে। সেই সাথে তাদের অসমবয়সী প্রেম দুয়ে মিলে আক্রমণ আজও থামেনি। জানি এর আগেও বহুবার মুখ খুলেছেন কাঞ্চন পত্নী শ্রীময়ী। কিন্তু এই চর্চা যখন একটু একটু করে থামছিল, ঠিক তখনই হঠাৎ আরো এক বিয়ের খবর ছড়িয়ে পড়ল, যা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বয়স, এই বিয়েতে বয়সের ফারাক আরো বেশি, জানিয়ে চারিদিকে চর্চার শেষ নেই। এবার মুখ খোলেন শ্রীময়ী নিজেই, স্পষ্ট বলেন এমন কিছু কথা যা শুধু ভাইরাল নয়, বরং সমাজের মুখে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এদিন এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দিলীপ ঘোষের ছক ভাঙা বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে শ্রীময়ী জানালেন, প্রথমেই বলি দিলীপ ঘোষ মহাশয় ও তার স্ত্রীকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওদের এই নতুন জীবন যেন মধুর হয়। দিলীপ ঘোষ একজন রাজনীতিক, তবে আজকে আমার এই শুভেচ্ছা মানুষ দিলীপ ঘোষের জন্য। আমাকে এই প্রশ্নটা করা হয়েছে যেহেতু কাঞ্চনও 50 বছর বয়সের পর এই বিয়েটা করেছেন, সেই কারণেই। আমার মনে হয় মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে। প্রতিটা মানুষের ভালো থাকার অধিকার আছে। কোনো মানুষের কাজের জীবন আর ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলা ঠিক নয়। অন্য কারো ক্ষতি না করে কেউ যদি নিজে বিয়ে করে ভালো থাকতে চান তাহলে সমস্যা নেই। আমরা এটা প্রায় শুনি। এই ব্যাপারে আমি আর কাঞ্চন মিথ ব্রেকার। আমরা সাহসিকতার পরিচয় দিয়েছিলাম যে একজন মানুষ 50 বছর বয়সের পর বিয়ে করেও ভালো থাকতে পারে। কোথাও লেখা নেই একটা বয়সের পর মানুষ আর বিয়ে করতে পারবেন না। শুধু বিয়ে কেন, একজন মানুষ যদি চান একটু দেরিতে বাবা মা হবেন সেটাও করতে পারেন। আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করি। দিনের শেষে প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যার কাঁধে মাথা রেখে মনের কথা বলতে পারবে। স্বচ্ছতা খুব দরকার, তাই উনি যেটা মনে করছেন ঠিক মনে করেছেন। আমরা জানি রবি শঙ্কর 74 বছর বয়সে বিয়ে করেছিলেন, এমন কিছু উদাহরণও আছে। তাই আমার দিক থেকে অনেক শুভেচ্ছা। এটাও চাইবো আপনারা ওদের শুভেচ্ছায় ভরিয়ে দিন। কাঞ্চন এবং শ্রীময়ীর মতো বহু মানুষ আজ এই দ্বিতীয় ইনিংস শুরু করছে। বয়স তাদের কাছে বাধা নয়, বরং অভিজ্ঞতার ভান্ডার। আর দিলীপ ঘোষের এই বিয়ের সিদ্ধান্ত যেন সেই চিরাচরিত সমাজের নিয়মকে চ্যালেঞ্জ ছুড়ে বলছে, জীবন একটাই, ভালো থাকতে শেখো। এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন, বয়স বড় বিষয় নাকি ভালো থাকা, ভালোবাসা এগুলো বয়সের ঊর্ধ্বে? কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত।